ওই দিক থেকে দেখা যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে মোহাম্মদ আবুল হাসান। আজকে হচ্ছে যে পটল খেতে হচ্ছে ওষুধ দিতে আসলাম। তো অবৃষ্টিতে অনেকদিন পটল খেতে ওষুধ দেওয়া হয় না, তো আজকে স্প্রের মাধ্যমে ওষুধ দিচ্ছি। এটা আমার হচ্ছে এক পাখি জমির ভিতরে দুই জাতের আছে, তিনটা মাছা, 6টা মাছা আছে। 3টা মাছা হচ্ছে কানাইবাসী, মানে লম্বা সাদা জাতের, আর 3টা মাছা হচ্ছে আপনার কালো জাতের পটল। তো ওষুধ দিতেছে আজকে। একটা ওষুধ দিয়ে আসি ওই পর্যন্ত, তারপর আপনাদের কী কী ওষুধ দিলাম সেটা ডিটেলস জানাবো ইনশাল্লাহ। তুমি ওই রাস্তা হাঁটতে হাঁটতে ওই মাথা পর্যন্ত আসবা, ওইখানে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় বন্ধ করবো, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা হচ্ছে আপনার, ওইটা তো ওষুধ দিতে দিতে আপনার কথা বলতে পারি। এটা বৃষ্টির পরে, তো যেহেতু বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, মাঝে মাঝে ছত্রাকনাশক দিই। তো আজকে একটা হাই পাওয়ারফুল একটা ছত্রাকনাশক দিচ্ছি, সেটা হচ্ছে রিডোমিল গোল্ড। রিডোমিল গোল্ডটা দিচ্ছি হচ্ছে আপনার 50 গ্রাম 20 লিটার পানিতে, একটু বেশি দিলে ভালো হয়। তারপরে দিচ্ছি হচ্ছে একটা কীটনাশক, যে পোকা টোকা থাকতে পারে, এই দেখতেছেন সাদা মাছি আছে, এই পোকা থাকতে পারে, এই জন্য একটা কীটনাশক দিচ্ছি, আর হচ্ছে রিডোমিল গোল্ড দিচ্ছি। তো অনেকদিন ওষুধ দেওয়া হয় না, মানে দেওয়া যায় না, বৃষ্টির জন্য ওষুধ দেওয়া যায় না, গাছ নষ্ট হয়ে গেছে। যেমন ধরেন 2 সপ্তাহ পর গত শুক্রবারে 1 মন পটল ছেঁড়া হয়েছিল, এই যে কানাইবাসীগুলো আমার 3 মাথা থেকে। তো এইখানে মনে করেন যে এক মন হয়েছে, সেখানে হচ্ছে 2.5 মন 3 মন পটল হওয়ার কথা প্রতি সপ্তাহে। বাট বৃষ্টির কারণে উৎপাদন একেবারেই কমে গেছে বলা যায়। প্রায় গত 2 মাস 3 মাস যাবৎ পটলের উৎপাদন একেবারেই কমে গেছে, মানে পটলের জমি যাদের আছে তারা বিক্রি করতে পারতেছে না, মানে পটল হচ্ছে না। কিছু সাদা মাছি আছে দেখা যাচ্ছে, এটার জন্য অন্য ওষুধ দিতে হবে, কারণ আসা হয়নি তো বেশি, মানে দেখি নাই যে কি অবস্থা। এটার জন্য সোলোমন একটা ওষুধ আছে, সোলোমন সাদা মাছির জন্য, সে সোলোমন ওষুধটা দিতে হবে। সোলোমন ওষুধটা দিলে সাদা মাছি ইয়া হয়ে যাবে। তোমার গায়ে কি লাগে নাই? ওষুধ লাগে না তোমার গায়ে? কেন, উড়ে যাওয়ার কথা তো, বাতাস ওইদিকে যাচ্ছে। সামনে থাকো, সামনে পুশ করে সামনে যাও। যাই হোক, আজকে হচ্ছে এই 2টা মাথায়, এই 6টা মাথায় 2 গ্রাম ওষুধ দিব। চল্লিশ লিটার পানি লাগে। দুই ইয়াতে এই 23% পাখি আমাদের এখানে, 23% জমিতে 2 লিটার দেই। একটু কম দিলেও হয়, বাট যেহেতু অনেক দিন যাবত ওষুধ দেওয়া হয় না, একটু ভালোভাবে ভিজিয়ে দিই। কলা গাছটা দেখাও, এই কলা গাছটা আমাদের, পেঁপে গাছটা আমাদের। ওই দিক থেকে দেখো, ওই দিক থেকে, হ্যাঁ। এটা সবরি কলা। আমার ওই বাগানের 4 পাশ দিয়ে 2-3টা গাছ ছিল, ওই পাশে ছিল, নষ্ট হয়ে গেছে। আর এই যে পেঁপে গাছ, এগুলো লাগাইছিলাম হচ্ছে, আমার একটা পেঁপে বাগান আছে আপনারা জানেন, সেই পেঁপে বাগান থেকে চারা নিয়ে আসা হয়েছিল অনেকগুলো। এই চারাগুলো বেঁচে গেছিল, এখানে 10-15টা চারা বেঁচে গেছিল। তো পাই দিয়ে পেঁপে গাছটা দেখাইছো, ওই পেঁপে গাছগুলো লাগিয়ে রাখছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ও কতটুকু হয়েছে? বেশি বড় হয়ে যাচ্ছে ভিডিও? 10 মিনিট হয়েছে, কি বলো? পুশ করে দেখো, কি কেটে দিছিলা?
পুশ করছো? এখন পুশ করছো? পুশ করো। তো যেটা বলতেছিলাম, এই পুরোটা জমিতে দুই স্প্রে করবো। তিনটা এক এক পানি ধরে। ইয়াটা হচ্ছে একেবারে ভোরে, যারা জন্য বললাম বিকাল পরে। তো ভিডিওটা হচ্ছে, যেহেতু বড় হয়ে যাচ্ছে সেহেতু ভিডিওটা শেষ করে দেবো আপাতত। পটল সম্পর্কে কোনো জানা থাকলে আমাকে আমার এই নাম্বারে ফোন করবেন। আর হচ্ছে যদি আমার থাকে পটল চাষের, সেটাও আমাকে জানাবেন। তো ভালো থাকেন। আগামীকালকে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।